আসসালামু আলাইকুম। না ধরেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা বেশ কিছুদিন আগের, মানে এটা রোজার ঈদের পরের দিনকের ভিডিওটা ছিল। তো ভিডিও শেয়ার করব করে আসলে ব্লগটা এডিট করা হয়নি, শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তো এটা ছিল ঈদের পরের দিনকে আমার মেজো বোনের হচ্ছে ভাইয়া, ছোট ভাই আর কি, এসেছিল আমাদের বাসায় আর কি। তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কোনাপাটা কেমন হয়েছে? তো এখন বাজে সন্ধ্যায় হয়ে গেছে আর কি, সন্ধ্যা 7টার মতো বাজে। তো ওরা এসেছিল মাগরিবের আজানের পরেই, আর একটু আগে আসার কথা ছিল। তো আমার বোনরা হচ্ছে আমার বোনের ভাসুরের বাসায় গিয়েছিল, মানে ফিরোজ ভাইয়ের বাসায় গিয়েছিলেন। তো ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, আর আসার পরে যেহেতু মাগরিবের আজান পড়েই গিয়েছিল, তো আমরা আরও কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ শামীম ভাইরা আসবে। আর শামীম ভাইরা হচ্ছে ভাইয়া ছোট ভাই। তো আমরা ওনাদের জন্য অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু ওনাদের অবশ্য আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। আসলে কমিউনিকেশন একটু সমস্যা হয়েছিল, বুঝতে ভুল হয়েছিল আর কি, সেজন্য ভাইয়াদের আসতেও একটু দেরি হয়েছে। তো আমরা নাস্তার পর্বটা সেরে ফেললাম, আর এর মাঝে ভাইয়ারাও চলে এসেছে। আমরা আসলাম সেই কখন? আসসালামু আলাইকুম। আসসালাম সোনা। ও ভাবে কি হ্যাপি লাগছে? আজকে ম্যাচিং আছে, দেখো তো আজকে ম্যাচিং আছে নাকি? আজকে ম্যাচিং আছে কি না, আছে কিছুটা, একটু লাল লাল আছে। সাইম ভাই, মোস্ট ওয়েলকাম, প্লিজ। ইউ আর দ্য ফার্স্ট টাইম হিয়ার। আপনি আমার বাসা প্রথম নাকি? এই বাসা নাকি গুলশানের বাসায় গেছিলেন আপনি? তো একটু দেরি হয়ে গিয়েছিল, সেজন্য আমি আর দেরি করলাম না, বললাম যে আপনারা নাস্তা করতে বসে যান। তো ভাইয়ারা নাস্তা করতে বসে পড়লো। আর ভাইয়া এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আসলো, শামীম ভাইয়ার হচ্ছে 2টা মেয়ে, রাহা আর দিদি, আর এটা হচ্ছে ভাবি। তো যাই হোক, ওনাদেরও হচ্ছে দেরি হয়ে গিয়েছে সেহেতু আর ওয়েট করলাম না। তো আর একটু হালকা পাতলা নাস্তা করে নিল, আর এই নাস্তার ফাঁকে ফাঁকে আমরা গল্প করছিলাম আর কি। জলটা মজা হয়েছে অনেক। দিদি খুব পছন্দ করলো কুনাফা। মজা হয়েছে, রাহারও ভালো লেগেছে। নতুন বউ উনি কবে নাকি যে ভালো না হলে বলবে ভালো হয়েছে না, আসলে আমার বাড়ি খারাপ কি একটা কি বলবে। ভাবি তো আবার হয়েছে কি যেন বলে, মিষ্টি বেশি পছন্দ করে না, ঝাল পছন্দ করে। সেজন্য আপনার জন্য কাবাব করছি, আর এই যে দইগুন দিয়ে আসছে হালকা মিষ্টি। দইগুন দিয়ে টক, টক ঝালও আছে, সব কিছু মশলা দেওয়া আছে। ঠাকুরটা বন্ধ করে দেন। অনেক রান্না বান্না করেন দেখছি। হ্যাঁ, অনেক ভালো ডিজার্ভ বানায়। আমি সবার কাছে কুনাফা জেনেছি। রিজি বলো তো কুনাফাটা কেমন হয়েছে? খুবই মজা হয়েছে, যে কারণে একবারে এতগুলা দেখছি আমি। রাহা অনেক মজা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তো নাস্তার পর্ব শেষ হয়ে গেলে আমরা এখন বেশ খানিকটা সময় হচ্ছে আড্ডা দেওয়া হবে এখানটায়। তারপরে হচ্ছে রাতের ডিনারটা দিয়ে দেব। তো এখানটায় ভাইয়া, শামীম ভাই, ভাবি, আমি, ছোটপা সবাই মিলে বেশ অনেকক্ষণ আমরা গল্প করেছি। আর বাচ্চারা ছিল বাচ্চাদের রুমে, ওরা ওদের মতো করে গল্প করেছে। আর ওখানটায় সবাই গল্প করছিল, আমি চলে এসেছিলাম কিচেনে এসে আমি টেবিলটা সাজিয়ে দিয়ে তারপর ওদেরকে ডিনারের জন্য ডাক দিয়েছি। তো এখন সবাই চলে আসবে ডিনার খেতে। তো ফার্স্টে বড়দেরকে বললাম যে বড়রা আগে হচ্ছে খেয়ে নিক, তারপরে ছোটরা খাবে, কারণ ওরা তখন ওদের রুমে খেলছিল, তারা খেলাতে খুবই বিজি ছিল। তো আমরা এখানটায় বড়দেরকে খাবার দিয়ে দিলাম। আর ভাইয়া হচ্ছে আগে ভাইয়া বসলো, তো আমি একটু ভাইয়াকে স্পেশাল একটু যত্ন করে খাওয়ানোর চেষ্টা করলাম আর কি, জাস্ট মজা করা আর কি। তো যাই হোক, আর এখানটায় শামীম ভাইয়ের ওয়াইফ শাহানা ভাবি, উনিও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ওনারও একটা পেজ আছে, হচ্ছে সেই পেজটার নাম হচ্ছে শাহানা শামীম।
উনি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে এবং খুব মজার মজার। তো আপনারা সুপ্রিয় দর্শক যারা দেখছেন তারা ইচ্ছে করলে ওনার পেজটা ভিজিট করে আসতে পারেন। তো আমি খাবার দিয়ে দিচ্ছিলাম আর এখানটায় বেশ মজা করে কথা বলা হচ্ছিল। বাবা ভিডিও তো যে দেখবো অবাকে যাবে, কোন ভিআইপি একদিকে 2 মহিলা রয়েছে তার সার্ভে, এত সম্মানের সহিত সবাই দেখছে, ব্যাপার কি এত লোকজন একসাথে দিচ্ছ কেন সমুদ্রে? তো এখানটায় সবাই খেতে বসে গেল, মানে গেস্টরা। মুনিম বললো যে সে অনেক নাস্তা করেছে, সেই মুহূর্তে আর খাবে না, আর আমারও খেতে ইচ্ছে করছিল না। তো আমি গেস্টদের এন্টারটেইন করছিলাম, আর বড়দের খাওয়া হয়ে গেলে ছোটদের টেবিলে বসে দিয়েছে এবং তারা তুমুল মজা করে গল্প করছিল এবং খাওয়া দাওয়া করছিল। তোমার মতো তরকারি নিবা শুধু ভাত খাবো। তো ডিনার আমাদের শেষ হয়ে গেল। তারপরে আমরা বেশ অনেকটা টাইমই আমরা গল্প করেছি, বেশ কিছু প্রিয় মানুষদের সাথে অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম। তো খুবই ভালো লেগেছে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল আমার রোজার ঈদের পরের দিনের সময়টা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা কষ্ট করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্ত, আপনাদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা, দোয়া রইল। আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। I didn't wanna leave you, I didn't wanna fight, started to cry.